Tripura Info News Update. A tense situation was reported in Shamultali under Fatikroy Assembly constituency of Tripura this morning. Police allegedly stopped Congress leaders from entering the violence-hit area. The area witnessed serious communal violence yesterday, reportedly triggered by an incident of forced extortion. During the violence, several Muslim houses, shops and at least one mosque were set on fire, causing heavy damage. Today morning, Congress Legislature Party leader Birajit Sinha and District Congress President Badruj Jaman tried to visit Shamultali to meet the victims and assess the situation. However, police barricaded the road and did not allow them to go inside the area. Speaking to the media, Birajit Sinha accused the police of deliberately blocking opposition leaders to hide the truth. He alleged that the administration does not want the real extent of the violence to come out. Sinha also accused local minister Sudhanshu Das of making anti-Muslim remarks and claimed that such statements led to the violence. He demanded the immediate removal of the minister from the state cabinet. The Congress has demanded a fair investigation, compensation for the affected families and strict action against those responsible. Meanwhile, police have not issued any official statement on why the leaders were stopped. The incident has raised fresh concerns over communal harmony and the role of the administration in the state. খায়দাপাড় গ্রামে ফটিকরা বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্চেন্ট আরও দোকান আছে, যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে। এরপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে কেন গাড়ি আটকাইছো, আমার কলি তো আমি সবসময় চাঁদা দিই। যাই হোক, এসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে, বাইরে তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় স্বজন। পরবর্তীতে ওই বিজেপির ছন্ডা গুন্ডারা ক্রিমিনাল এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিচ্ছে, কত বড় ঘোষিত কাজ। এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং টাকায় জ্বলে নাই, ভিতরে যা জিনিস আসছিল কর্মকর্ত গাড়ি ঘোড়া প্রচুর জ্বালেছে। এবং আমরা আজকে এইখানে দেখতে আমি এবং আমার সঙ্গে যারা বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা আমরা স্পটে, আমরা কয়েকজন মাত্র জানি। আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে, এখানে তো 163, আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি। এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে, তারাই ফোন করে এবং তারাও ভীত। আমরা গেলাম, যাওয়ার জন্য এলাম চেপড়ি, এখানে আর বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকালো, রিকোয়েস্ট করলো আপনারা যেতে পারবেন কেন যেতে। আমরা বললাম আমি বদরুজ্জামান সামর ভোট্টায় 3 জন যাবো, আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাব। উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি। যাই হোক, আমাদের আটকালো, ঢুকতে দিল না, আমরা ফিরত এসেছি। কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত বিজেপির যে এমএলএ, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, উনি সবসময় প্রেস মিডিয়াতে কমিউনাল বিষ সরিয়ে যান, সাম্প্রদায়িক বিষ উনি সরাচ্ছে। এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি এবং তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি সরিয়ে যাচ্ছে। আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা, এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি। এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো, মোবাইল নিয়ে গেল, সোনা অলংকার নিয়ে গেল, এবং কি পালিত পশু বর্জন নিয়ে গেল। এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা
বাঙালিদের উপরে আক্রমণ করছে। 150 পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম এটা একের একটা ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডিমান্ড করব, এটা ইনকোয়ারি করা দরকার, এটা পিছনে কি রহস্য আছে। এই যে ঘটনাটা হয়েছে এই ফটিকরা বিধানসভা কেন্দ্র, এটার অস্বীকার তো করতে পারবে না দায়িত্ব। এবং আবার যদি কোনো রকম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলে সুধাংশু দাস, আমরা কিন্তু আন্দোলন করব, প্রয়োজনে আদালতে দ্বারস্থ। এতটুকু আমি বলছি এবং আমি অনুরোধ করবো এই অঞ্চলের সমস্ত অংশের সমস্ত সম্প্রদায় সমস্ত ধর্মের মানুষকে বলবো, আমাদের তো সহাবস্থানে আমাদের থাকতে হবে, যাওয়ার কোনো রাস্তা নাই। আজকের এখান থেকে যদি মুসলমানরা বাংলাদেশ যায়, বাংলাদেশ বলবে তুমি ইন্ডিয়ান। প্রশাসন দুর্বল, শাসন করলে শাসকদের সঙ্গে কিছু দুষ্কৃতকারী ঢুকে তাদের আশকারা দেওয়া হয় এবং তুমি হিন্দুর পূজা করবে, মুসলমানদের চাঁদা কেন? মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুদের আমাদের কাছ থেকে তো চাঁদা নেই নাই। খ্রিস্টানরা যত বড় অনুষ্ঠানে করুক না, আমরা হিন্দু থেকে বা মুসলমান থেকে আর পয়সা নেই। আর হিন্দুরা আমাদের দোষ হলো কিছু করতে গেলে চাঁদা তুলো, জোর জবরদস্তি গাড়ি আটকাও, থ্রেট করো, এগুলা বন্ধ হওয়া দরকার। যে আমি বললাম মুসলমানের যে এত বড় বড় ওয়াজ মাহফিল করে, আমরা কাছ থেকে তো চাঁদা নেই। এবং এই যে খ্রিস্টানরা যে করে, কোনোদিন মুসলমান এবং হিন্দু সম্প্রদায় নেয় না। এই যে হিন্দুদের মধ্যে এই যে কিছু এরম করছে এবং যারা চাঁদা নিচ্ছে তারা কিন্তু এক পয়সাও দেয় না, মানুষের চাঁদা দিয়েই তারা এইসব করছে। শুধু এটা বন্ধ হওয়া দরকার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.